একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই এবং তার শিষ্যরা ভ্রমণ করতে করতে এমন একটি স্থান অতিক্রম করছিলেন যেখানে ভূমি ছিল অনুর্বর, গাছপালা বা মানুষ কিছুই ছিল না। সেই স্থানের মাটি এতটাই রুক্ষ ছিল যে মনে হচ্ছিল এই স্থানের মাটিতে ফসল জন্ম নেওয়া প্রায় অসম্ভব। এই অনুর্বর এলাকায় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই এবং তার শিষ্যরা একটি বৃক্ষ দেখতে পেলেন। বৃক্ষটি ছিল শুকনো এবং প্রাণহীন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের একজন শিষ্য বললেন, এই বৃক্ষটি এতটাই শুকনো যে পাখিরাও এই বৃক্ষের আশেপাশে আসে না। এমন সময় তারা লক্ষ্য করলেন এই মরা বৃক্ষটিকে কেন্দ্র করে কিছু পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে। তখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই মরা বৃক্ষের পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্য করে আরও কিছুটা সামনে এগিয়ে গেলেন। বৃক্ষটির আরও নিকটে যাওয়ার পর তারা দেখলেন কয়েকজন মানুষ এই বৃক্ষটিকে কেন্দ্র করে দাঁড়িয়ে প্রার্থনা করছে। তারা বলছে, হে আমাদের দেবতা, আপনি আমাদের খাদ্য, জল এবং জীবন দান করেছিলেন। এই গ্রাম একটা সময় সবুজ ও সমৃদ্ধ ছিল, কিন্তু এই বৃক্ষ আমাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার পর সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। আমাদের এই সবুজ গ্রাম এখন অনুর্বর। হে আমাদের দেবতা, আপনি সন্তুষ্ট হন, দয়া করুন। তারপর একজন পুরোহিত চিৎকার করে বললেন, আমাদের মহান দেবতার উদ্দেশ্য বলিদান করতে হবে। তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে দেবতার পায়ে জীবনকে উৎসর্গ করবে? পুরোহিত এবং তার লোকেরা তাদের পূজ্য দেবতাকে খুশি করার চেষ্টা করছিল। তারা আশা করছিল যে দেবতা আবারও তাদের প্রতি সন্তুষ্ট হবে এবং সব কিছুই আগের মতো হয়ে যাবে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই এবং তার সঙ্গীরা এই অদ্ভুত দৃশ্য দেখছিলেন। তখন বড় পীরের একজন শিষ্য বললেন, এই সমস্ত লোকেরা এই মরা বৃক্ষটিকে এইভাবে সেজদা করছে কেন? আমার মনে হচ্ছে এই লোকেরা মুসলিম নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এই লোকেরা হিন্দু ধর্মের অনুসারী। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সেই পুরোহিতের কাছে গেলেন যিনি সবাইকে নেতৃত্ব দিচ্ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুরোহিতকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কারা এবং এই বৃক্ষটিকে এইভাবে সেজদা করছেন কেন? তখন পুরোহিত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। বড় পীরের শক্তিশালী চেহারা, উজ্জ্বল মুখ এবং সৌম্য চেহারা দেখে পুরোহিত বিস্মিত হলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের শান্ত হাসি পুরোহিতের মনে একই সঙ্গে সম্মান এবং ভয়ের অনুভূতি সৃষ্টি করেছিল। পুরোহিত মনে মনে ভাবলেন, আমি ইতিপূর্বে এমন কাউকে দেখি নাই যিনি এতটা শক্তিশালী কিন্তু এত নম্র। পুরোহিত বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়। এরপর পুরোহিত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমরা বিশ্বাস করি এই বৃক্ষটি আমাদের রব। পূর্বে এই বৃক্ষ সবুজ এবং প্রাণবন্ত ছিল এবং এই বৃক্ষের কল্যাণে আমাদের এই গ্রাম উর্বর ছিল। আমরা এখানে ফসল উৎপন্ন করতাম, পশুপালন করতাম, কিন্তু আমাদের কোনো একটি ভুলের কারণে আমাদের দেবতা আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। ফলে আমাদের গ্রামের নদী জলশূন্য হয়ে পড়েছে, মাটি রুক্ষ এবং অনুর্বর হয়ে গেছে, গাছের পাতা ঝরে গেছে। আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন যদি গাছের পাতা ঝরে যায় তবে বুঝতে হবে দেবতা আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। আমরা আমাদের দেবতাকে শান্ত করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের দেবতা এখনও আমাদের উপর অসন্তুষ্ট রয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের একজন শিষ্য বললেন, আপনাদের এই গ্রামে কোনো জনবসতি দেখতে পাচ্ছি না, এখানে কোনো মানুষ নেই। তখন পুরোহিত বলল, এই গ্রামে এখন জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের পশুরা ক্ষুধা ও তৃষ্ণায় মারা গিয়েছে। জীবন বাঁচাতে গ্রামের অনেক মানুষ এখান থেকে চলে গেছে। এখানে আমরা আগে সুন্দরভাবে জীবন ধারণ করতাম, কিন্তু এখন তা আর সম্ভব নয়। যে নদীর উপর আমরা নির্ভরশীল ছিলাম সেই নদী জলশূন্য হয়ে পড়েছে। এখন আমাদের পুড়তে থাকা গরম বালির উপর দিয়ে অনেক দূর পথ হেঁটে জল সংগ্রহ করতে হয়, যা খুবই কষ্টের। আমাদের লোকেরা ক্লান্ত হয়ে পড়েছে, শিশুরা অসুস্থ হচ্ছে, পশুরা মারা যাচ্ছে, কারণ তাদের জন্য কোনো খাদ্য বা জল নেই। খাদ্যের অভাবে আমাদের পশুগুলি এখন আর দুধ দিচ্ছে না। আমাদের বায়োজ্যেষ্ঠরা সবসময় বলতেন এই বৃক্ষটি পবিত্র এবং আশীর্বাদপূর্ণ। আমরা এই বৃক্ষের মাধ্যমে অনেক আশীর্বাদ ও নিয়ামত পেয়েছি। পুরোহিতের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই
বললেন, আপনাদের ধারণা এই বৃক্ষের মাধ্যমে আপনারা উপকৃত হবেন? পুরোহিত বলল, এই বৃক্ষ আমাদের জন্য অনেক কিছুই করতে পারে। এক সময় এই বৃক্ষ আমাদের এমন সব নিয়ামত দান করেছে যা কেবল একজন রবি দিতে পারেন। এই কারণে আমরা বিশ্বাস করি এই বৃক্ষ আমাদের জীবনদাতা, আমাদের রিজিক দাতা। এই বৃক্ষ আমাদের দুঃখ দূর করে, আমাদের প্রার্থনা কবুল করে। এই কারণে আমরা এই বৃক্ষকে খুশি করার চেষ্টা করছি এবং সাহায্য পাওয়ার আশা করছি। আমরা আশা করছি এই বৃক্ষ আবারও আমাদের প্রতি দয়া করবে। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, এই বৃক্ষটিকে আপনারা সিজদা করছেন, কিন্তু এই বৃক্ষ আপনাদের কোনো নিয়ামত দান করার ক্ষমতা রাখে না। অন্য সকল সৃষ্টির মতোই এটি একটি বৃক্ষ, একটা সাধারণ সৃষ্টি। এই বৃক্ষেরও একজন স্রষ্টা রয়েছেন। একটা সাধারণ সৃষ্টি কিভাবে আপনাদের জীবন দিতে পারে? তখন পুরোহিত রাগান্বিত কণ্ঠে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আপনি ভুল করছেন। এই বৃক্ষই হচ্ছে আমাদের রব। এই বৃক্ষ আমাদের রক্ষা করে, আমাদের শক্তি দান করে। এই বৃক্ষের কারণেই আমাদের নদীতে জল ছিল, আর আপনি বলছেন এই বৃক্ষ একটি সাধারণ সৃষ্টি মাত্র। পুরোহিত আরও বললেন, আপনি আমাদের উপাসনার বাধার সৃষ্টি করছেন এবং বলছেন এই পবিত্র বৃক্ষ আমাদের সাহায্য করতে পারবে না। এটা সেই বৃক্ষ যেটা এত বছর যাবৎ আমাদের রক্ষা করেছে। বর্তমানে আমার বয়স 80 বছর। আমাদের পূর্বপুরুষরাও এই বৃক্ষের পূজা করতেন। এই বৃক্ষ সবুজ এবং প্রাণবন্ত ছিল। বর্তমানে এই বৃক্ষটি শুকিয়ে গেছে। সেই জন্য কি আমরা বিশ্বাস হারিয়ে ফেলব? এই বৃক্ষটিকে রক্ষা করা এবং যত্ন নেওয়া আমাদের কর্তব্য। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই শান্ত এবং কোমল কণ্ঠে বললেন, তোমরা এই বৃক্ষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো। যদি এই বৃক্ষ সত্যিই তোমাদের রব হতো, তবে এই বৃক্ষটিকে তোমাদের রক্ষা করতে হতো না। যিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনিই তোমাদের রক্ষা করেন, তিনি তোমাদের জীবিকা দেন। তোমরা পথভ্রষ্ট হলে পথ দেখান। সৃষ্টিকর্তা কখনো এন্তেকাল করেন না। যে বস্তু নষ্ট হয়ে যায় বা মারা যায় সে কখনো রব হতে পারে না। এই কারণে তোমাদের উচিত সত্যিকারের রবের দিকে ফিরে আসা, যিনি সর্বদা ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি শুরু থেকে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তখন পুরোহিত বললেন, হে সম্মানিত ব্যক্তি, আপনি কার কথা বলছেন? আমরা সর্বদা এই বৃক্ষের উপর নির্ভর করেছি। এই বৃক্ষকে আমাদের রব মনে করি এবং আমরা তা করেই যাব। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আবারও শান্ত কণ্ঠে বললেন, আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। রব কখনো ঘুমান না, তিনি কখনো ক্লান্ত হন না। তিনি আমাদের উপর রহমত করেন। এই বিশ্বজাহানের রব মানুষের মতো বা গাছের মতো বা কোনো পশুর মতো নন। মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মহান আল্লাহ তাআলার সঙ্গে কারো তুলনা হয় না। এই সমস্ত কথা বলে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুরোহিতকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু পুরোহিত বড়পীরের কথা মানতে রাজি হলেন না। তিনি বললেন, আমরা কেবল এই বৃক্ষটিকে রব হিসাবে মান্য করব। এই বৃক্ষই হচ্ছে আমাদের রব। তখন বড়পীর বললেন, তবে আপনি এমন কাউকে আহ্বান করুন যিনি এই বৃক্ষের সঙ্গে কথা বলতে পারবেন। পুরোহিত বললেন, এমন ব্যক্তিকে আমরা কোথায় সন্ধান করব? আমি এই গ্রামের সবচেয়ে বয়স্ক এবং প্রজ্ঞাবান ব্যক্তি। এই বৃক্ষ আমার আহ্বানেও সাড়া দেয় নাই, তবে এই বৃক্ষ কার কথা শুনবে? তখন বড়পীর বললেন, যদি আমি এই বৃক্ষের সঙ্গে কথা বলি তবে কি আপনার কোনো আপত্তি আছে? পুরোহিত ইতিমধ্যেই বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের উপর প্রচণ্ড বিরক্ত ছিলেন। তাই তিনি বললেন, আপনি কে? আপনার কথা আমাদের রব কেনই বা শুনবে? বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আমি কে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাকে এই বৃক্ষটির সঙ্গে কথা বলতে দিন। সম্ভবত এই বৃক্ষটি আমার আহ্বানে সাড়া দেবে। তখন পুরোহিত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু পুরোহিতের ক্লান্ত সঙ্গীরা বললেন, হে মহামান্য পুরোহিত, এই সম্মানিত ব্যক্তিকে চেষ্টা করতে দিন। আমরা তো অনেক চেষ্টা করেছি, এখন দেখা যাক উনি পারে কিনা। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের এই কথায় সবাই অবাক হয়ে ভাবল, দোয়া সে আবার কি জিনিস? বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই দুহাত তুলে দোয়া করে বললেন, হে বিশ্বজাহানের রব, আপনার ফাইসালা সর্বত্র কার্যকর। আপনি সকল সীমার ঊর্ধ্বে, আপনার কোনো সীমা নেই। হে বিশ্বজাহানের রব, মানুষকে শিরক থেকে রক্ষা করুন। এই বৃক্ষটি আপনারই সৃষ্টি, আপনার সৃষ্ট এই বৃক্ষ সকলের জন্য উপকারী, কিন্তু এই মানুষেরা এটা বুঝতে পারছে না। হে আমার আল্লাহ, আপনি আমাদের
মানুষদের সঠিক পথে পরিচালনা করুন, এই মানুষদের হেদায়েত দান করুন, যাতে তারা বুঝতে পারে আপনি হচ্ছেন বিশ্বজাহানের রব। হে পরম দয়ালু, আপনার রহমতের দরজা খুলে দিন। দোয়া শেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, আমি কার নিকট থেকে সাহায্য প্রার্থনা করেছি? তখন পুরোহিত বললেন, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই আপনি এই বৃক্ষর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আপনি কি সত্যি বুঝতে পারছেন না, নাকি সমস্ত কিছু বুঝেও না বুঝার বান করছেন? আমি সেই সত্তার কাছেই সাহায্য প্রার্থনা করেছি যার কোনো শরিক নেই, যিনি পবিত্র। পুরোহিত এবার বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমি ধারণা করছি আপনি কোনো একজন জাদুকর, জাদুর মাধ্যমে আপনি আমাদের বিভ্রান্ত করতে চান। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুরোহিতের কথা উপেক্ষা করে গ্রামবাসীদেরকে বললেন, তোমরা কি চাও? তোমাদের এই গ্রামে জল ফিরে আসুক এবং তোমাদের গ্রামের এই নদী আবারও জলে পরিপূর্ণ হোক? যদি তা চাও তবে আমি আমার রবের কাছে তোমাদের জন্য দোয়া করব। গ্রামবাসীরা তাদের বিপদের কারণে খুবই বিপর্যস্ত, দুঃখিত এবং তৃষ্ণার্ত ছিল। তাই তারা বলল, হে সম্মানিত ব্যক্তি, আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। গ্রামবাসীদের এই করুণ আহ্বানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মনে করুণা জাগ্রত হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার হাতের ওই লাঠির মাধ্যমে শুকনো বৃক্ষটিকে ইশারা করে পবিত্র কোরআনের আয়াত পাঠ করছিলেন। এমন সময় মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সেই লাঠি থেকে একটি আলোক রশ্মি বের হয়ে এলো। গ্রামবাসীরা এটা দেখে হতবিহ্বল হয়ে গেল। সেই আলোক রশ্মি বৃক্ষটিকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে বৃক্ষটি একদম সবুজ এবং তরতাজা হয়ে উঠল। মনে হচ্ছিল এই বৃক্ষ কোনোদিন শুকনা ছিল না। এমনকি বৃক্ষের পাশ দিয়ে বয়ে চলা নদীটাও জলে পরিপূর্ণ হয়ে গেল। পুরোহিত এবং গ্রামবাসী হতভম্ব হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না এই বিস্ময়কর ঘটনা কিভাবে ঘটল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা এই পানি পান করো। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে সেই গ্রামের অনুর্বর জমি সবুজ হয়ে উঠল, ফসলের ক্ষেতগুলি সমৃদ্ধ হয়ে উঠল এবং যে গ্রামটি বছরের পর বছর যাবৎ অনুর্বর ছিল, কিছুক্ষণের মধ্যেই সেই গ্রাম উর্বর হয়ে গেল। তৃষ্ণার্ত লোকেরা পানি পান করে বলল, আমরা ইতিপূর্বে কখনোই এত মিষ্টি এবং সুস্বাদু পানি পান করিনি। আমরা এই বৃক্ষের পাশে এই নদীটিকে কখনোই এইভাবে প্রবাহিত হতে দেখিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, হে মহান আল্লাহ তাআলার বান্দারা, মহান আল্লাহ তাআলা তার অসীম রহমতের মাধ্যমে এই পানি দান করেছেন। তখন পুরোহিত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত ব্যক্তি, দয়া করে আপনার পরিচয় দিন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, মহান আল্লাহ তাআলার একজন নগণ্য গোলাম মাত্র আমি তাওহীদের বার্তা ছড়িয়ে দিচ্ছি, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তখন পুরোহিত আবারও বলল, আপনি কিভাবে এই অসাধ্য সাধন করেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আপনার বুঝতে ভুল হয়েছে, আমার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা মহান আল্লাহ তাআলার। তিনি আপনাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন মাত্র। আমি গোলাম হিসেবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। অন্যদিকে গ্রামবাসীরা অবাক হয়ে ভাবছিল, কে এই সম্মানিত ব্যক্তি, তিনি কিভাবে এই অসাধ্য সাধন করেছেন এবং এই সম্মানিত ব্যক্তি একজন রবের কথা বলছেন। এই রব কে? এই সম্মানিত ব্যক্তির রব কি আমাদের রবের চেয়েও শক্তিশালী? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসী, এই বৃক্ষ তোমাদের কোনো নেয়ামত দান করতে পারবে না। তোমাদেরকে নেয়ামত দান করতে সক্ষম একমাত্র মহান আল্লাহ তাআলা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কথা গ্রামবাসীরা ফিসফিস করে নিজেদের মধ্যে আলোচনা করছিল। গ্রামের পুরোহিত গ্রামবাসীদের এই পরিবর্তন লক্ষ্য করে হতাশ হলেন। তিনি ধীরে ধীরে উক্ত স্থান থেকে প্রস্থান করতে লাগলেন। গ্রামবাসীরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের এই কারামত নিজেদের চোখে দেখার পর তাওহীদের বাণীকে কবুল করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল। তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে উদ্দেশ্য করে বলল, হে সম্মানিত ব্যক্তি, আমরা জানি না আপনি কে, তবে আমরা আপনার রবকে আমাদের রব হিসাবে কবুল করে নিচ্ছি। আমরা বুঝতে পেরেছি আমরা এতদিন ভুলের মধ্যে ডুবেছিলাম। আজ মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন। আমরা বুঝতে পেরেছি সৃষ্টির কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা একমাত্র মহান
মহান আল্লাহ তাআলার। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই উপস্থিত গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসী, তোমরা তোমাদের পরিবারের কাছে যাও, তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলো এবং তোমাদের পরিবারের সবাইকে তাওহীদের দাওয়াত দাও। বড়পীরের কথা মতো গ্রামের লোকেরা তাদের পরিবারের কাছে সমস্ত কাহিনী খুলে বলল। গ্রামবাসীদের পরিবারের মানুষেরা জিজ্ঞাসা করতে লাগলো, কে এই সম্মানিত ব্যক্তি? তিনি কি মানুষ নাকি দেবতা? একজন দেবতাই তো এমন অসাধ্য সাধন করতে পারেন। তখন গ্রামবাসীরা বলল, তিনি কোনো দেবতা নন, তিনি মহান আল্লাহ তাআলার একজন ওলি। তার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আমাদের এই নিয়ামত দান করেছেন এবং আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেছেন। তখন সবার হৃদয় থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। সবাই বলল, এখন থেকে আমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা করব না। আমরা মহান আল্লাহ তাআলাকে আমাদের রব হিসেবে ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। এইদিকে সেই বৃদ্ধ পুরোহিত তিনিও তাওহীদের বাণীকে কবুল করেছিলেন। পুরোহিত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে ফিরে এসে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমি সেই রবকে সিজদা করছি যে রব তোমার এবং আমার এবং সবার, যে রব এই বিশ্বজাহানের স্রষ্টা। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, চলুন আমরা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের আরেকটি কাহিনী জেনে আসি। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই দজলা নদীর পার ধরে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বুড়িকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কেন কান্না করছেন? বুড়ি তখন বলল, বৎস, আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি? আজ একদিন তো আমি কান্না করছি না, 12 বছর ধরে এই নদীর তীরে বসে প্রতিদিনই কান্না করে চলেছি। 12 বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না আমার কান্নার কারণ কি। আজ তুমি হঠাৎ করে কারণ জিজ্ঞাসা করলে। আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না, কেননা তা বলে তো কোনো লাভ হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন বললেন, বুড়িমা, তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো, হতেও তো পারে আল্লাহ রব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন। তখন বুড়িমা বলল, বৎস, শুনো তাহলে, আজ থেকে 12 বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায়। বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল, এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয়ে গেল। সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে, আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায়। তারপর থেকে আজ পর্যন্ত 12 বছর অতিবাহিত হয়ে গেল। আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন বললেন, ও বুড়িমা, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে তোমার ছেলে, ছেলের বউ এবং বরযাত্রীদের সহ ফিরিয়ে দেয় তাহলে কি খুশি হবে? বুড়ি বলল, বৎস, তুমি এ কেমন কথা বলছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা বিলীন হয়ে গেছে, না জানি তাদের শরীরের হাড় মাংস কোথায় বিচ্ছিন্ন হয়ে গেছে, কে কোন মাছের পেটে চলে গেছে, আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে? এমন অসম্ভব কাজ কি কোনোদিন সংগঠিত হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, ও বুড়িমা, আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন। আর তোমার মৃত ছেলে ও পুত্রবধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না? এরপর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, এই বুড়িমার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রী আজ থেকে 12 বছর পূর্বে এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হে রহমানুর রহিম, তোমার দরবারে আমার ফরিয়াদ, তুমি তার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের এই ফরিয়াদ শুনে এক গাইবী আওয়াজের মাধ্যমে বললেন, ও আব্দুল কাদের, এ তুমি কেমন ফরিয়াদ করছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা এই নদীতে বিলীন হয়ে গেছে তারা তো বিভিন্ন মাছের পেটে চলে গেছে, তারা পচে গলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে আছে। 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে সেই মানুষগুলোকে একমাত্র পরকালে জীবিত করা সম্ভব। দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয়, এটা তো দুনিয়ার নিজামের খেলাফ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন বললেন, হে রব্বুল আলামিন, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তারা বিদায়ও হয়ে গেছে। লক্ষ লক্ষ বছর পর কিয়ামত সংগঠিত হবে।
কিয়ামতের দিন তুমি লক্ষ লক্ষ বনি আদমের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্র করতে পারো, তাহলে আজ থেকে মাত্র 12 বছর পূর্বে কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন একত্রিত করতে পারবে না? হে রহমানুর রহিম, তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো, আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র। তখন আল্লাহ রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে জানিয়ে দিলেন, ও আব্দুল কাদের, আর কিছু বলতে হবে না। আমি এক্ষুনি বুড়ির ছেলে এবং তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে বিলীন হয়ে গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি। এরপর দেখা গেল সেই বুড়ির সন্তান, তার পুত্রবধূ এবং বরযাত্রীরা যারা আজ থেকে 12 বছর পূর্বে জ্বরের কবলে পড়ে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছিল, নৌকা সহ তারা আবার ভেসে উঠল এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকল। অতঃপর বুড়ি তার পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের এই কারামতটি মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে।